وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال الله تعالى في كلامه المجيد: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم. وقال الله تعالى في كلامه المجيد: كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء. وقال تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا
জোরে জোরে পড়ুন দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা, পরন দুরূদ তার উপরে ওহে আশিক নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনার নূরে সকল সৃজন, ওই আকাশ আর ওই জমিন, সকল সৃষ্টির মূলে আপনি রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনি আল্লাহর জ্যোতি জলমান, এই মামুল মুরসালিন, পড়েন দুরূদ ফেরেশতাদের নিয়ে স্বয়ং রাব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা, মোহাব্বতে মোহাব্বতে পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি না। প্রাণের রাসূল হিজরত করে যেদিন গেলেন মদিনায়, মরণ জেনেও হযরত আলী শুইলেন তাহার বিছানায়। আল্লাহুম্মা সাল্লি জোরে মোহাম্মদে না মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আমরা তো এসেছি সুন্নি ইজতেমায়। কোন জায়গায় এসেছি? সুন্নি ইজতেমায় এসেছি। তো সুন্নি ইজতেমার আশিকদের দুরূদের আওয়াজ তো আর একটু জোরে হওয়া দরকার, ঠিক কিনা বলেন? এই একটু ঘুমের থেকে উঠেন, বলতে বলতেন একটু ভালোভাবে পড়েন, কারণ মদিনার নবী আমাদেরকে দেখে। মদিনার নবী আমাদেরকে না দেখে না, দেখে। তো যদি দেখে তাহলে তো মালিক মনিব নবী যে দুরূদ দেখেন তাহলে তো সেভাবেই করা দরকার, আদবের সাথে দিল প্রাণ মন উজাড় করে মদিনার দিকে খেয়াল করে একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভুলি নাই মুর্শিদ তোমারে তুমিও না বইলা যায়ো ভক্তরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর প্রেমে ওরে পাগল দিওয়ানা নবীর প্রেমে ওরে পাগল দিওয়ানা শয়নে স্বপ্নে দেখব মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জবান খুলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মৌতের নিদান কালে আসিবেন নবী গো আমারি শিয়রে দেখিব আপনাকে হৃদয় জুড়াইয়া ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পাই যদি রাসূল আপনারি দিদার মৌতের কষ্ট থাকবে না আমার পাই যদি নবী গো আপনারি দিদার মৌতের কষ্ট থাকবে না আমার শান্তি পাব গো আপনাকে দেখিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মারা যাওয়ার পরে রাখবে না ঘরে গোসল করাবেন দয়াল প্রেমের বয়েছে তারই পরশে গুনাহ যাবে ঝরিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া বিদায় দিবে আমায় সবাই মিলিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া বিদায় দিবে আমায় সবাই মিলিয়া চলিব দয়াল গো আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জানাজার মাঠে নিবে খাটে করিয়া কাঁদিব আমি
সব কিছু হারাইয়া তাকিবেন নবী গো আমার সাথে মিশিয়া তাকিবেন দয়াল গো আমার সাথে মিশিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইবাল অন্ধকার কবরে আমায় একা রাখিয়া আপনজন সকলে যাবে যখন চলিয়া আসিবেন মুর্শিদ গো রাসূলকে নিয়া আসিবেন মুর্শিদ গো রাসূলকে নিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া জবাব দিব আমি মুর্শিদ তোমায় দেখিয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া জবাব দিব আমি মুর্শিদ তোমায় দেখিয়া চুমিব আমি আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রেমের ধুলি বান্দর মদিনার শনে প্রেমের ধুলি বান্দর মদিনার শনে নূর নবী বানাইলো আল্লাহ নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দর মদিনার শনে প্রেমের ডুরি বান্দর মদিনার শনে আল্লাহ বানাইলো আসমান জমিন আরো বানাইলো রাত্রি ও দিন আল্লাহ বানাইলো আসমান জমিন আরো বানাইলো রাত্রি ও দিন সারা জাহান বানাইলো আল্লাহ সারা জাহান বানাইলো আল্লাহ নবীর প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দর মদিনার শনে প্রেমের ডুরি বান্দর মদিনার শনে আল্লাহ বানাইলেন কত জাতি চলে না তার প্রেম প্রীতি আল্লাহ বানাইলো কত জাতি চলে না তার প্রেম প্রীতি খাস নূরে বানাইলো আল্লাহ আরে খাস নূরে বানাইলো আল্লাহ নবী প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দর মদিনার শনে আরে প্রেমের ডুরি বান্দর মুর্শিদের শনে নবীকে বানাইলো আল্লাহ নবীকে বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দর মদিনার শনে প্রেমিকা শেখ ছিল কেউ না নবীর জুব্বা ফেলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কত প্রেমিক আশিক ছিল কেউ না নবীর জুব্বা ফেলো অসরুনি পেলেন জুব্বা অসরুনি পেলেন জুব্বা প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দর মদিনার শনে প্রেমের ডুরি বান্দর মদিনার শনে নূর নবীকে বানাইলেন আল্লাহ নূর নবীকে বানাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দর মদিনার শনে দয়াল নবীর ছবি আঁকো
গায়ে মাখো দয়াল নবীর ছবি রাখো পায়ের দুলি গায়ে মাখো মুর্শিদ গায়ে ভক্তি করো লক্ষ্মী বুড়ি বলে ভক্তি করো মুর্শিদ ঝরহরে প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে প্রেমের ডুরি বান্দরে নবীজির সনে নূর নবী বানাইলেন আল্লাহ নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দারে নবীজির সনে আশিক মাসুকের খেলা সেই খেলাতে কামলিওয়ালা আশিক মাসুকের খেলা সেই খেলাতে কামলিওয়ালা আরে মানব রূপে আসলেন নবী মানব রূপে আসলেন নবী এই নবুবনে প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে প্রেমের ডুরি বান্দরে নবীজির সনে নূর নবী বানাইলো আল্লাহ নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে মোহব্বত বলেন ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার হয় না আমরা ওলি আল্লাহর প্রেমিক আমরা কার প্রেমিক জোরে বলুন আমরা কার প্রেমিক আমরা আহলে বায়াতের প্রেমিক আমরা গৌসে পাকের প্রেমিক আমরা খাজা বাবার প্রেমিক আমরা মুর্শিদ লক্ষ্মীপুরের প্রেমিক ঠিক কিনা বলেন ঠিক হাত তুলে দেখেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত মুর্শিদ লক্ষ্মীপুরি জিন্দাবাদ সাইফিয়া দরবার শরীফ জিন্দাবাদ নারে তাকবীর পবিত্র সুন্নি ইজতেমা শুভ উপস্থিতি মুহতারাম দেশের বাহির দেশের বিভিন্ন জেলা থেকে আগত আমার প্রাণ হুজুর কেবলার সহস্তে নুরানি হাতে বায়াত গ্রহণকৃত মুরিদান ভক্ত আশেকান জাকেরা সুন্নি প্রেমিক নবী প্রেমিক আহলে বায়াতের প্রেমিক দেশ এবং বিদেশ বিভিন্ন জায়গা থেকে আগত যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন মহব্বত করেছেন আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন সকলকে আমার অন্তঃস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে আজকের এই পবিত্র আজিমুস শান দুনিয়ার কোনো অন্য মিলাদ মাহফিল ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলের মতো নয় ব্যতিক্রম ভিন্ন পন্থায় ভিন্ন পদ্ধতিতে আমার মুর্শিদ কেবলা ভিন্নভাবে মানুষকে ভিন্ন ধারায় ব্যতিক্রমভাবে মানুষকে রাসূল প্রেমিক বানানোর জন্যই সুন্নি ইজতেমার আহ্বান করেছেন সেই সুন্নি ইজতেমায় আপনি আমি উপস্থিত হতে পেরে মুর্শিদের কদমের দিকে খেয়াল করে আল্লাহ পাকের আরশে আসিমের দিকে নজর করে প্রত্যেকে আকাশ বাতাস মুখরিত করে মানুষ কম আর বেশি যে যেখান থেকে আসেন যেখানে বসে আছেন আল্লাহর শুকরিয়া আদায় করলে কোনো ক্ষতি বলেন আল্লাহর শুকরিয়া আদায় করলে কোনো ক্ষতি এজন্য শুকরিয়া আদায় করে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় যখন বান্দা করে আল্লাহ বান্দার প্রতি যে আল্লাহর নিয়ামত আছে ওই নিয়ামত বেড়ে যায় সুবহানাল্লাহ মহব্বতে বলেন আল্লাহু আকবার আল্লাহর প্রশংসার সাথে সাথে তাওহীদ এবং রিসালাত আল্লাহর বন্ধু পিয়ারা হাবিব সৈয়দুস সাকালাইন নবীউল হারামাইন ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান আল হুসাইন মাওলা সাকালাইন আবুল কাসেম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে লক্ষ কোটি দুরূদ ও সালাম যেই নবী সরওয়ারে কায়নাতের প্রেমকে অন্তরে লালনের জন্যই নবীর প্রেমের জিন্দেগি গঠনের জন্যই আজকের এই সুন্নি ইজতেমা আমাদের হাজির হওয়া সুন্নি ইজতেমা আসা সুন্নি ইজতেমায় বসা সুন্নি ইজতেমায় রাসূল প্রেমের কথাগুলি শোনা আল্লাহ রাব্বুল আলামিনের তার প্রিয় হাবিবের নূরানি পাক কদম মোবারকে সকলে চোখে এই বিদ্যাঙ্গুলিতে চুমু খেয়ে চোখে লাগাবেন
আর জবানে একবার পড়বেন, সকলে মুহাব্বতে মদিনার দিকে খেয়াল করে নবীকে হাজার ও নাজর জেলে সকলে একবার মুহাব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভক্তি এবং শ্রদ্ধা চুম্বন মোবারক আমার মুর্শিদে কামেলের নুরানি কদম মোবারকের মধ্যে রেখে অল্প কিছু সময় খুব সংক্ষিপ্ত, আসলে এই সংক্ষিপ্ত সময়ে কথা গোছানো গুছিয়ে কথা বলা সম্ভব হয় না, এজন্য দরবারে আদব অনুসারে আসলে দু চারটি কথা বলা যেহেতু এজাজত এসেছে, এজন্য আমরা সংক্ষিপ্ত স্বরে কিছু কথা আমরা শুনবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমলের নিয়তে, প্রেম ভালোবাসার নিয়তে, কারণ দুনিয়াটাই ভালোবাসার কারণেই টিকে আছে। কিসের কারণে? ভালোবাসার কারণে। এই পৃথিবীটা যদি ভালোবাসা না থাকে, মোহাব্বত না থাকে, ইবাদত দিয়ে পৃথিবীটা টিকে নাই। আমরা অনেকে ধারণা করি আপনি নামাজ পড়বেন জান্নাত পেয়ে যাবেন, রোজা রাখবেন জান্নাত পেয়ে যাবেন, হজ করবেন জান্নাত পেয়ে যাবেন, আপনি তাসবিহ হাতের মধ্যে রাখবেন জান্নাত পেয়ে যাবেন, আপনি মসজিদে যাবেন জান্নাত পেয়ে যাবেন। জান্নাত থেকে এত সোজা? বলেন জান্নাত থেকে এত সোজা? আর আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে শত 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 প্রায় 1400-1500 বছর আগে তার প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিনকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এখন আল্লাহ আপনার ইবাদতের জন্য মানুষ যথেষ্ট ছিল না। মানুষের আগে অনেক জিন পরি, অনেক গাছপালা, অনেক প্রাণী, অনেক জীবজন্তু আল্লাহর ইবাদতের জন্য যথেষ্ট ছিল। ফেরেশতারা আল্লাহর ইবাদত করে কোনো অসুবিধা নাই, আল্লাহর ইবাদত করে সমস্ত জাতি কোনো অসুবিধা নাই। আল্লাহ মানুষ বানালেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন অনুমতি চাইলেন, ফেরেশতারা নিষেধ করলো, আল্লাহ তোমার এই বান্দাগুলি পৃথিবীতে গিয়ে তোমাকে তো সিজদা করবে না, বরং বিপরীত কিছু অন্যায় করবে, রক্তপাত ঘটাবে, অন্যায় করবে। ও মাওলা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমি আল্লাহ অনেক কিছু অনেক জানি, আমি আল্লাহ অধিক জানি, কিন্তু তারপরেও তোমাদের কাছে একটু পরামর্শ চাইলাম, তোমরা কি বলো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা তোমরা শোনো, আমি পৃথিবীতে একদল প্রতিনিধি প্রেরণ করব। এই প্রতিনিধি প্রেরণ করব আমি আল্লাহর খাস প্রেমের রহস্য উদ্ঘাটনের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে আল্লাহ, পৃথিবীতে যতদিন ভালোবাসা থাকবে, মোহাব্বত থাকবে, প্রেম থাকবে, ততদিন পৃথিবীটা টিকে থাকবে। এই জন্য অলির দরবারে আসলে প্রথম ট্রেনিং হয় ভালোবাসার ট্রেনিং। কিসের ট্রেনিং? ভালোবাসার ট্রেনিং। এই জন্য আল্লাহ বানাইলো আসমান জমিন, আরো বানাইলো রাত্রি ও দিন, সারা জাহান বানাইলো আল্লাহ নবীর প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মদিনার সনে। আমরা গেছি, এরপরে প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেম তো মরে না, আশিক মাসুকের প্রেমের এমনি নিশানা। প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেম তো মরে না, আশিক মাসুকের প্রেমের এমনি নিশানা। মহব্বত বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানালেন। এখন আমরা আল্লাহর ইবাদত ভুলে আল্লাহর ইবাদত থেকে দূরে থাকার কোনো সুযোগ আমাদের আছে? বলেন সুযোগ আছে? আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, তাসবিহ পড়বেন, তাহলিল করবেন, আপনি মসজিদে ইমামতি করবেন, মসজিদে যাবেন, কোরআন পড়বেন, মাদ্রাসায় পড়বেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব ইবাদত সব আল্লাহ তাআলা কবুল করে নিবে আল্লাহর ইবাদত হিসাবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার প্রশ্ন হলো বাবা রে, আজকে আমি টুপি মাথায় দিই, আমাদের দেশে দেখবেন, আমাদের দেশে না বিভিন্ন দেশে দেখবেন হিন্দুরাও কিছু টুপি মাথায় দেয়, তারপরে পাগড়ি মাথায় দেয়, জুব্বা গায়ে দেয়। এখন আমার প্রশ্ন হলো, এটা মুসলমান ধর্মের মূল আদর্শ নয়। ইসলাম ধর্মের, মুসলমান ধর্মের মূল আদর্শ নামাজ হতে পারে না। মূল আদর্শ হলো স্বভাব এবং চরিত্র। ওই চরিত্রটা কেমন হবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলেন না সুবহানাল্লাহ। কিছু দূর আপনি একটু মন্দির গির্জা ঘুরতে 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 যখন একটু যাবেন, দেখবেন আমাদের দেশ না শুধু, দেখবেন খ্রিস্টানরা হাতের মধ্যে একটা তসবিহ রাখে। কি রাখে? তসবিহ রাখে। তারা তসবিহ পড়ে। ও আমার বাবা, ও মুরব্বী বাবারা, আশিকের রাসূল, প্রেমিকের রাসূল বাবারা, এটা কিন্তু সাধারণ দুনিয়ার অন্য কোন তাফসীর মাহফিল না। এখান থেকে ধরে নেন, আপনি নামাজ পড়বেন, নবীকে বাদ দিয়ে নামাজ পড়লে এই নামাজের দাম নাই। নবীকে বাদ দিয়ে
দিয়ে টুপি মাথায় দিবেন, এই টুপির কোনো দাম নাই। নবীকে বাদ দিয়ে মসজিদে ইমামতি করবেন, ওই ইমামতি আপনার কোনো দাম নাই। নবীকে বাদ দিয়ে হজ করবেন, হজের কোনো দাম নাই। এই জন্য আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, বিশ্বের দিকে একটু তাকায় দেখেন, একদল বেঈমান আর মুনাফিক এজিদ বাহিনী আছে। এরা এজিদের যেই কর্মকাণ্ড ছিল, আর হুসাইনের একদিকে আরেকটা কর্মকাণ্ড ছিল। হুসাইনের অন্তর ছিল আমার নবীর প্রেম, হুসাইনের আদর্শ ছিল নবীর আদর্শ। হুসাইনের দিকে তাকালেই নবীর ঘ্রাণ পাওয়া যেত, ইমাম হাসানের দিকে তাকালেই নবীর ঘ্রাণ পাওয়া যেত, ইমাম হুসাইনের দিকে তাকালেই নবীর ঘ্রাণ পেয়ে যেত। এই জন্য দুইটা ভাগ হয়ে গেল, একটা হলো কারবালার ময়দান এজিদ বাহিনী, আর একটা হলো হাসান এবং হুসাইনের দলের জান্নাতি বাহিনী। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী? জোরে বলুন না, জান্নাতি না জাহান্নামী? ওই জান্নাতি দলের নামটাই হলো ইমাম হাসান আর হুসাইনের দলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন, ইমাম হাসান আর ইমাম হুসাইন নামাজ পড়েছে, নামাজ ছেড়ে দেয় নাই। রোজা রেখেছে, রোজা ছেড়ে দেয় নাই। টুপি মাথায় দিয়েছে, টুপি ছেড়ে দেয় নাই। কিন্তু বিপরীতে দেখেন, জি টুপিও ছিল, দাড়িও ছিল, জুব্বাও ছিল, পাগড়িও ছিল, তাহাজ্জুদও ছিল। কিন্তু পার্থক্য হলো তার অন্তরটা ভালো ছিল। তার অন্তরটার মধ্যে বলে ভালো আর খারাপটা কেমন? ভালো আর খারাপটা হলো, আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে যারা নবীর নাম শুনলে তাদের কপাল ভরে যায়। বলা নাচ নাই, জোরে বলো নাচে না নাই? কিছুক্ষণ আগে আমার ওই ভাইয়েরা, শিল্পী ভাইয়েরা গাইছে, নবী নবী কহিরায় আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কহিরায় আমার মরণ যেন হয়। আমি ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কহিরায় আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কহিরায় আমার মরণ যেন। আরে নবীর নামদার লাগে রে বোঝা, আমার আল্লাহ দিবে তার সাজা রে। কে দিবে? আল্লাহ। বলুন না কে দিবে? এখন কিছু মানুষ আছে আমাদের সমাজে দেখবেন, নামাজও পড়ে, রোজাও রাখে, মাদ্রাসায় পড়ে, মসজিদে পড়ে, মিশকাত শরীফও পড়ে, বুখারী শরীফও পড়ে, তিরমিজি শরীফও পড়ে, আবু দাউদ শরীফও পড়ে, ইবনে মাজাও পড়ে, নাসাই শরীফও পড়ে, সব পড়ে। পড়ে না? শোনা নাই? জোরে বলুন না, শোনা নাই? কিন্তু আমার প্রশ্ন হলো, পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হলো তাদের কাছে আমার নবীর যখন আমরা একটু, নবীকে যখন আমরা দাঁড়ায় সালাতু সালাম জানাই, কি করি? নবীকে সালাতু সালাম জানাই, তখন তাদের কপালে সরে অ্যালার্জি বেড়ে যায়। অ্যালার্জি বেড়ে গেলে তারা বলে কথায় বার্তায় এদিক সেদিক এলোমেলো, এদিক সেদিক বলে বেড়াই, বলে এটা নাজায়েজ, এটা শিরক, এটা শিরক, এটা নাজায়েজ, এটা বেদাত। বলে না? বলে না? জোরে বলো না, বলো না, বলো না? এই বাবা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সুন্নি ইজতেমায় গেছি, এটা দুনিয়ার কোন তাফসীর আর ওয়াজ মাহফিল নয়, যেখানে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে কিভাবে জান্নাতে, দুনিয়াতে কিভাবে প্রেম শিখলেই আপনি জান্নাতে যেতে পারবেন, প্রেম না শিখলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন, সোজা তো? বলেন না কেন সোজা? সোজা না। তাহলে মুনাফিক যারা আল্লাহ রসুলের সামনে নামাজ পড়েছে, আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েছে, আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়ে, আবার যখন রসুলের পিছন থেকে সরে গিয়েছে, তখন তারা কারা? বলেছে মুহাম্মদের সাথে হাসি ঠাট্টা করেছি, ইফতারি করেছি, গাদ্দারি করেছি। এই শ্রেণীর মানুষ আবার কারা? এই জন্য আমার নবী, দয়াল নবী, আয়াতুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিউল হারামাইন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মধ্যে নবী আছে না নাই? জোরে বলুন না, নবী আছে না নাই? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সিল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শক্তি পাওয়ার ক্ষমতা দিয়েছে কে? জোরে বলুন না কে?
ও খেয়াল রাখবেন মুরব্বী বাবারা, ও বাবারা, আল্লাহর নবীর একটা নাম হলো মালিকুল মুখতার। কি নাম? মালিকুল মুখতার। অর্থাৎ নবী যাহা ইচ্ছা করে, নবী চাইলেন, ইচ্ছা হয়েছে কিবলা পরিবর্তনে। আমার নবী নামাজের মধ্যে নবীর ইচ্ছা হইল কিবলা পরিবর্তনে, আল্লাহ নবীকে নামাজের মধ্যেই কিবলা পরিবর্তন হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যা চেয়েছেন, আমার নবী মক্কায় ছিল, কোরআন মক্কায়, আমার নবী মদিনায়, কোরআন মদিনায়, আমার নবী যেখানে কোরআনও সেখানে, আমার নবী নাই কোরআন সেখানে নাই। আপনি একটু দেখেন কোরআন কোথায়? যদি কোরআন নবীকে সারা বাদ দিয়ে কোরআন হয় নাই, নবীকে এখন কোরআন পড়ে কিন্তু নবীকে বাদ দেয়, কোরআন পড়ে নবীকে বাদ দেয়। অথচ দেখেন, আমি তাফসীরে কাবীরের মধ্যে একটা ব্যাখ্যা পড়েছি, খুব গভীর মনোযোগ, খুব গভীর মনোযোগ। যারা আলেম বাবারা তারা জানবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের ভাষায় তিনি বললেন, যখন কাফের মুশরিকরা যখন সে নানা রকম উপাসনা করতে লাগলো, সূর্যের পূজা, পাথরের পূজা করতে লাগলো, তাদের উদ্দেশ্য একটা ছিল, এই বিশাল সূর্য, এই বিশাল সূর্য, যে সূর্য দিয়া সারা পৃথিবীকে আলো দেয়, বিশাল এই সূর্য, অবশ্যই এই সূর্যের ইবাদত করলে সৃষ্টিকর্তা খুশি হবে। কে খুশি হবে? সৃষ্টিকর্তা খুশি হবে। এটাকে বিশাল মনে করে তারা ইবাদত করেছে, পাথরের পূজা করে, সূর্যের পূজা করে, গাছের পূজা করে। আল্লাহ সব কিছু ডিলিট করে দিয়ে আল্লাহ বলেন, বন্ধু গো, আপনি আপনার পবিত্র জবানে জানিয়ে দিন, আল্লাহ আপনার জবানে তো আপনি বলতে পারেন। আল্লাহ কয়, আমার জবানে আমি বলতে পারি রে, কিন্তু আমার বন্ধুর জবান দিয়ে বললে আমি আল্লাহর কাছে খুব বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বন্ধুকে বললেন, বন্ধু আপনি জানিয়ে দিন, যদি তারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, তাহলে তারা যেন আপনি নবীকে যেন ভালোবাসে, আপনি নবীর যেন ইত্তেবা করে। যদি এই দুটা কাজ করে বলে, তাহলে কি হবে? তাহলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে তাদেরকে আমি আল্লাহ আমার বন্ধু বানায় নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন দেখেন, একটু গভীর মনোযোগ বলতে চাইলাম। আল্লাহ বলেন, ওমাইয়ুতিল্লাহ ওমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন, রাসূলের ইতাআত হই আমি আল্লাহর ইতাআত। কি বলেছেন? রাসূলের ইতাআত হই আমি আল্লাহর ইতাআত। ঘোষণাটা কার? জোরে বলুন না, ঘোষণা কার? এখন আল্লাহ রাব্বুল আলামিন, এখন একদল মানুষ আছে দেখবেন কালিমা একসাথে পড়তে নিষেধ করে, বলে কালিমার একই লাইন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একসাথে লেখা যাবে না। নাউযুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউযুবিল্লাহ। অর্থাৎ বাদ দিতে দিতে রাসূল থেকে আল্লাহকে বাদ করে দেয়। অথচ দেখেন আদম নবী মুক্তি পাইল, আল্লাহর জাহান্নাম থেকে যখন, জান্নাত থেকে যখন তাকে বের করে দেয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের পরীক্ষা, তখন আল্লাহ তাআলা আবার দয়া করলেন, ও আল্লাহ আপনি আদমকে কেন দয়া করলেন? বলে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ আমি আদমকে একটা বাক্য শিখাইয়ে দিলাম, ওই বাক্যটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আদম নবীও মুক্তি পাইল আমার নবীর কারণে। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম নবী নমরুদের আগুন থেকে রক্ষা পাইল আমার নবীর নূরের কারণে, জাকারিয়া নবী রক্ষা পাইল আমার নবীর নূরের কারণে, মুসা নবী রক্ষা পাইল আমার নবীর নূরের কারণে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও আমাদের দেশে কিছু মানুষ আছে নবীর উসিলা মানতে রাজি না, নবীকে মানতে রাজি না। যদিও মুখের ভাষায় কথাবার্তায় বলে বিশ্ব নবী এলোমেলো, যদিও নবীকে বলে পারে, কিন্তু আসলে মূল থেকে নবীকে বাদ দেয়। কারণ এটা হলো রহমতের মূল চাবি, রহমতের মূল চাবি। কারণ নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। নবীকে রোজ কিয়ামতের ময়দানে, এইজন্য তিরমিজি শরীফের, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে, মিশকাতের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাইয়্যিদুস সাকালাইন নবীউল হারামাইন নবীজি বলেন,
রোজ কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম শাফাআতকারী হিসেবে কিয়ামতের ময়দানে আমি উঠব, এতে আমার কোনো অহংকারী নেই। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল আলামিন রোজ কিয়ামতের ময়দানে উম্মতের জন্য শাফাআত করবে। সুবহানাল্লাহ বলেন। এখন নবীর শাফাআত আমরা মানতে রাজি না? রাজি নাই? জোরে বলুন রাজি না? রাজি না? একদল মানুষ আছে দেখবেন নবীর শাফাআত মানতে রাজি না, নবীকে সালাম দিতে রাজি না, নবীর মুহাব্বত অন্তরে রাখতে রাজি না। তারা বলে আল্লাহর জিকির করেন, কোরআন পড়েন, নামাজ পড়েন, নবী নবী করার দরকার কি? বলে না? বলে না? জোরে বলুন না? বলে না? বলে না? এই শ্রেণীর মানুষের আবার খারাপ, এদের পরিচয় আবার কেমন? এই জন্য ইমান বড়। বলেন কি বড়? ইমান বড়। ইমানটা কি? ইমান নামাজ নয়, ইমান রোজা নয়, ইমান হজ নয়, ইমান যাকাত নয়, ইমান কোরআন পড়া নয়। ইমান হলো হুব্বে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আর নবী বললেন আমি নবীর ভালোবাসা পেতে হলে আমার আহলে বায়াতের ভালোবাসা হলো প্রথম শর্ত। এই জন্য আহলে বায়াতের ভালোবাসা এবং নবীর ভালোবাসার নামই হলো পরিপূর্ণ ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো বিষয়। এই বাবা, আপনি অনেক বড় রাস্তায় হাঁটতে গিয়ে দেখবেন এমন কিছু মানুষ আছে যাদের দাড়ি অনেক বড়। জিজ্ঞাসা করেন গুনগুনে গুনগুনে, ওই যে সিলেট শ্রীমঙ্গল একটা এলাকা আছে, যে এলাকার নাম তাই হলো বৌদ্ধভূমি। এই বৌদ্ধভূমিতে একটু ঘুরে ঘুরে দেখবেন কোনো মসজিদ নাই, সেখানে কোনো মসজিদ নাই, মন্দিরের অভাব নাই। ঘুরে ঘুরে দেখবেন ওই লোকগুলা গায়ে পাঞ্জাবি আছে, এই লোকগুলার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে। কি আছে? দাঁড়িয়ে আছে। এই লোকগুলার গায়ের মধ্যে পাঞ্জাবি আছে। আমার প্রশ্ন হলো বাবারে, সুন্নি ইজতেমায় এসে আমার মুর্শিদ লক্ষ্মীপুরি বানান কেঁদে কেঁদে ভক্তদের জন্য কেঁদেছে, নিজের জন্য যতটুকু কাঁদে নাই। তাহাজ্জুদের বিছানায় পড়ে উম্মতের জন্য, ভক্তদের জন্য কেঁদেছেন। আমার নবী রাহমাতুল আলামিন তায়েফের ময়দানে মাইর খাইলো, উহুদের ময়দানে মাইর খাইলো, রক্ত ঝরাইলো, বন্ধন মুবারক শহীদ করলো। নবীজি কোনো দুঃখ রাখে নাই, নবীজি কোনো দুঃখ রাখে নাই। নবীজি একটা আফসোস পেয়ে গেছেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তার জবানে বললেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী গো, আপনি আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, তারা যদি আমি আল্লাহর মুহাব্বতের আশাবাদী, সবাই আল্লাহর ভালোবাসা সবাই চাই না? চাই না? জোরে বলুন না, চাই না? চাই না? একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ। সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে। রবি গেল আস্থা ছলে, পারে ঘটায় পার হব বলে, কত গাডে করেছি প্রার্থনা। ওরে আধারে গুড়িল ধরা, পথে কিনা দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মোরে। ও প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে। মহব্বতে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জন্য দয়াল নবী ছাড়া কোনো উপায়, জোরে বলুন না, নবী ছাড়া কোনো উপায়। নবীকে মানার দরকার আছে না নাই? নবীকে নূর মানবো না মাটি? জোরে বলুন, নূর না মাটি? বলে কবরের নূর আর মাটি নিয়ে কোনো ঝগড়া নাই। কবরের ফেরেশতারা কি নবীকে মাটি মানবে? জোরে সাহাবাই কেরাম নূরের মাটি নিয়ে ঝগড়া করে নাই। সাহাবাই কেরাম তো নবীকে মাটি কেউই বলে নাই। বলে মিলাদ কি দাঁড়ায় পড়েছে না বসে পড়েছে? ও বাবা, সাহাবাই কেরাম তো নবীকে কি তাজিম করেছে। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের তাজিমে মুস্তাফার যে আলামত, ওই আলামতের দিকে যদি আপনি আমি তাকাই, তাহলে সাহাবায়ে কেরাম নবীর প্রতি এত বেশি পাগল ছিল। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করা হতো, আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন যখন প্রশ্ন করলেন নানা রকম বিষয় নিয়ে, তখন সাহাবায়ে কেরাম কি বলতেন নবীজি রাহমাতুল্লাহ আলামিনের যে কোনো বিষয় নিয়ে? তখন তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এখন আমাদেরকে জিজ্ঞাসা করলে আপনি বলবেন আল্লাহই ভালো জানে, আর কেউ জানে না। আল্লাহই ভালো জানে, আর কেউ জানে না। ও বাবা, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। গায়বের সমস্ত সংবাদ, সমস্ত খবর যাকে দিয়েছেন তিনি আল্লাহ, যাকে দিয়েছেন তিনি হলো একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য রহমাতুল আলামিনের, এইজন্য আশিকগণ, প্রেমিক যারা, তারা জান্নাত তো দরকার নাই, জাহান্নামের তাদের দরকার নাই। এইজন্য আশিক বলে আমি চাই না কো যাবে বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার একটাই তো পরিচয় আমি নবীজির গোলাম, আমি নবীজির গোলাম, আমার একটাই তো পরিচয় আমি নবীজির গোলাম। আমার কাফনেতে লিখে দিও, কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম, আমার একটাই পরিচয় আমি নবীজির গোলাম। গাইতে পারবেন? এই জোরে বলুন, গাইতে পারবেন? আমাদের পরিচয় কি? জোরে বলুন, আমাদের পরিচয় কি? আমরা নবীর গোলাম, আমরা কিছু চাই না। এই জন্য আমার প্রাণ হুজুর কেবলা বলতেন, বাবা রে, আমি এখন নবীর গোলাম হতে পারি নাই। এত মহান মুর্শিদ, যার হাজার লক্ষ লক্ষ ভক্ত দেশ বিদেশ আস্থা বলে, আজকে আমরা কথায় কথায় বলে বেরি, বাইরে কথা, অনেক কথা, সময় শেষ, এই জন্য কথাগুলি গোছাই এলোমেলো বিচ্ছিন্ন বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওলিয়া উলিয়ায়ে কেরাম, এই বাংলার জমিন না, সারা বিশ্বের জমিনে আল্লাহর ওলিদের অবদান আছে না নাই? এই জোরে বলুন, আছে না নাই? হাজার হাজার এতিমদেরকে খাওয়ায়া পড়ায়া আলেম বানায়া দেয় যারা, তাদের নাম ওলি আল্লাহ। তারা কারা? জোরে বলুন, তারা কারা? ওলি আল্লাহ। লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি যে আলেম ওলামায়ে কেরামদেরকে, এতিম মিসকিন অসহায়দেরকে যারা খাওয়াইয়া পড়াইয়া বড় গলায় আলেম বানায়া দেয়, টুপি মাথায় দিয়ে দেয়, জুব্বা গায়ে দিয়ে দেয়, হাদিস শিখায়া দেয়, কোরআন পড়ায়া দেয়, এরপরে তারা বলে ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না। জোরে বলেন, আরো জোরে বলেন বাবা। আচ্ছা বলেন তো, ওলি আল্লাহর কি কাজ করে না করে না? ওই জোরে বলেন, করে না করে না? এই এলাকার অনেক প্রবীণ মুরব্বীরা দেখবেন আমার মুর্শিদ কেবলা সম্পর্কে, দেখবেন আশেপাশে মসজিদ গুলোতে এমন ছিল, মাইক ছিল না, আমার হুজুর কেবলা নিজের পকেট থেকে টাকা দিয়ে মসজিদের মাইক কিনে দিয়েছে। মা বোনদের পর্দা ছিল না, পর্দার ব্যবস্থা করেছে। ঠিক না বেটি? জোরে বলুন না, ঠিক না বেটি? নিজের পকেট থেকে। এখন আমার দেশের বাবা, আমার মুর্শিদ লক্ষ্মীপুরি না, আমার মুর্শিদ লক্ষ্মীপুরি না, শুধু সারা বাংলাদেশে আপনি শাহজালাল বাবার দিকে তাকান, শাহ আলী বাবার দিকে তাকান, গোলাপ শাহ বাবার দিকে তাকান, গৌসুল আজমের দিকে তাকান, খাজা গরিব নওয়াজের দিকে তাকান, ওলি আল্লাহদের অবদান নাই? এই বেঈমান মুনাফিকের দল, এই বাংলার জমিনে না, সারা বিশ্বের মন্দিরে নবী রাসূলদের যেমন অবদান, অবলা সবলা অবহেলিত মানুষগুলিকে যারা দিন শিখিয়েছে, কালিমার দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছে, তাদের নাম হলো নবী, তাদের নাম হলো ওলি, তাদের নাম হলো তাবিঈন, তাদের নামই হলো আহলে বায়াতের অন্যতম প্রেমিকে রাসূল যারা, তারাই হলো একমাত্র ওলি আল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমরা নগদ পান, আপনার নগদ পাই ওলি আল্লাহকে ভুলে যাবেন? এই বাবা, ওলি আল্লাহর অবদান নাই? এই বাংলাদেশের দিকে তাকান, আজকে আপনি কার কথা বলে যার ছিল সিন্নি খাও মোল্লা ছিল না, ওই মিয়া ইয়াজিদের মুনাফিক বেঈমানের দলগুলি, একটু গভীর মনোযোগ। এই বাংলাদেশে ওলি আল্লাহদের চাইতেও বেশি তারা দিন প্রচারের ভূমিকা রেখেছে। একটা ব্যক্তির নাম বলেন, ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে আজকে
এক শ্রেণীর মানুষ আছে ইসলাম প্রচারের কথা বলে, ইসলামের কথা বলে, মানুষকে আজকে ভুল বুঝাইয়া মানুষকে এজিদার মুনাফিক আর জাহান্নামের দিকে নেওয়ার পাইতারা চলছে। ঠিক কিনা বলে? জোরে বলুন না ঠিক কিনা? এই জন্য আমাদের সাবধান থাকতে হবে। এই বাবা গভীর মনোযোগ, আপনাকে বুঝাচ্ছে, আমি আপনাকে চাকরি দিয়ে দিচ্ছি। এই বাবা, তোর একটা চাকরির দরকার কি রে বাবা? তুই আশিকের রাসূল হো। আমার হুজুর কেবলা, বর্তমান যে হুজুর কেবলা বলতেন, উনাকে যখন মিশর পাঠানো হলো, সে সময় উনার একটা বক্তৃতা আছে, প্রায় সময় শুনবেন। উনার বাবা উনাকে বলেছেন, বাবা তুমি আল্লাহর হয়ে যাও, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। তিনটা ওলাদ রেখে গেছেন, তিনটা ওলাদের দিকে তাকালে আমার মুর্শিদের যে রূপ, আমার মুর্শিদের যে গ্রাম, কি নরম, কি সুন্দর অবয়ব দিয়ে আপনাদের আমাদের সাথে কথা বলে। ঠিক কিনা বলেন? ওই জন্য বাবা, ওলিয়া উলিয়া কেরামকে ভুলা যাবে না। ওলিয়া উলিয়া কেরাম এদেশের মাটির সাথে, এই মাটির সাথে সম্পর্ক শুধু এই মাটির সাথে না। কোরআনের দিকে যান, কোরআনের দিকে যান। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, ওলিয়া আল্লাহদেরকে আমি দুনিয়ার ওয়ারিস দিয়েছি, দুনিয়ার সব রাজত্বের মালিক আমি বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জানালেন কদ আফলাহাল মুমিনুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শেষের মধ্যে, শেষের দিকে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, যারা আমার মুমিন বান্দা হয়ে যায়, যারা আমার ওলি হয়ে যায়, যারা আমি নবীর প্রেমিক হয়ে যায়, আমি আল্লাহর নবীর সাথে, আমার নবীর সাথে যাদের সম্পর্ক হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়ারিস বানায়া দিই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য উলিয়া উলিয়া কেরামের শানে আল্লাহ বলেন, আলা ইন্না উলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার একদল বেঈমান আর মুনাফিক আর জিদল আছে, কয় দরবারে আগে মাজার ছিল না, এখন দরবারে মাজার হইছে। এই আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনেছেন তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে? সুলতান মাহমুদ গজনবী বাদশা, তার নাম শুনেছেন? কুতুবউদ্দিন বক্কির কাকি রহমাতুল্লাহ আলাইহি, তার নাম শুনেছেন? খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তার নাম শুনেছেন? আমার প্রশ্ন হলো, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? এখন বলেন তো, এই যে নামগুলি বলেছি, তাদের মাজার আছে না নাই? আছে না নাই? আমার প্রশ্ন হলো বাবা, গভীর মনোযোগ। আমার কাছে একটা কিতাব আছে, যদি কেউ দেখতে চান দেখাবো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যখন কোনো মুসিবতে পড়ে যেতেন, যখন কোনো বিপদের সম্মুখীন হতেন, যখন কোনো আপদের সম্মুখীন হতেন, তখন গিয়ে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে গিয়ে বসে থাকতেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদেরকে বলে মাজার, আচ্ছা মাজারটা কি ব্যবসা করে কেউ? মাজারে মানুষ যায়, যাবে। মাজার তোমার আর আমার মরলে কুত্তাও যায় না, কেউ যায় না, কুত্তাও যায় না। কিন্তু শাহজালাল বাবার দরগায় হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মুসলমান যত যা আছে, লক্ষ লক্ষ মানুষ ওলি আল্লাহ বাবা শাহজালাল দরগায়, বাবা শাহ ফরানের দরগায়, বাবা শাহ আলীর দরগায়, বাবা শাহ বগদাদির দরগায় মাজারে গিয়ে তাদের জিয়ারত করে, আল্লাহর নামের জিকির করে, চোখের পানি পালাইয়া কান্দে। এতে কোনো লস নাই, শুধু লাভই আছে। যেটা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মাজার অধিক জিয়ারতের স্থান, যেটা এটার নাম মাজার। যেটা সন্তুষ্টিকর স্থান, এটার নাম হলো রওজা। এজন্য নবীদের স্থানটাকে কি বলে? রওজা। ওলি আল্লাহ যেখানে শোয়, সেটার নাম হয়ে যায় মাজার। কি হয়? জোরে বলুন না, কি হয়? মাজার। আর সাধারণ মানুষ যেখানে ঘুমায় থাকে অন্ধকারে, সেটার নাম কবর। যেটার নাম কি? কবর। এখন আমাদেরকে বুঝাই, আরে মাজার, ওটা আগে তো দরবারে। আবার বলে, আমি পরীক্ষা করেছি আমার হুজুর কেবলা, উনি একটা বিষয় নিয়ে, যখন উনি আমাদের আদমজিতে প্রতি বছর মাহফিল করেন। তো উনি এখানে আমার একজন ভাই আছে, উনি কিছুদিন আগে উমরা করে এসেছেন। এই আমার হুজুর কেবলা যতবার গিয়েছেন ততবারই হুজুর কেবলা
যাবেন, বৃষ্টি শুরু হয়, ও বদল দাঁড়াই, মুসুলধারে বৃষ্টি। আমি হুজুর কেবলাকে বললাম, বাবা যান আপনি মাহফিল করবেন, বৃষ্টি বন্ধ হয় না। বলেন এভাবে বাবু উনি যা বলার বলেছে, কিছুক্ষণ পরে উনি দেখলাম গেল কি সুন্দর ভাবে। আমি আবার মনে মনে বলি, যদি আপনার বাবা হক ছিল, আপনার বাবা মাহফিল করেছে, আপনি হক কিনে পরীক্ষা হয়ে যাবে। এখন দেখি আল্লাহর কি কুদরতি কারিশমা, সাপের বাচ্চা সাপই হয়, অজগরের বাচ্চা অজগরই হয়। আল্লাহর ওলির সন্তান, মহান ওলির আওলাদ, খেলাফত যার হাতে দিয়েছেন, তিনি একজন হক্কানি জগৎ বিখ্যাত কামেল মোকাম্মেল ওলি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা গভীর মনোযোগ, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সময় শেষ, আসলে অনেক কথা। ওই যে বললাম যে আমার জামার মধ্যে লিখে দিও পাক পাঞ্জাতন মাপাতে মার নয়নমণি ইমাম ভাই দুজন, ওই নামের মালা মিট বেজালা কালিমার কালাম। আমার একটাই তো পরিচয়, আমি নবীজির গোলাম। আমার একটাই পরিচয়, আমি নবীজির গোলাম। আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম। আমার একটাই পরিচয়, আমি নবীজির গোলাম। সিল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন, সঠিক রাহে ওলিয়া উলিয়া কেরামের পথে মুর্শিদের দামান, সাইয়্যিদ দরবার শরীফের দামান শক্ত হস্তে ধারণ করার জন্য আল্লাহ তাআলা সুন্নাহ ইজতেমা এসেছি। রাসূল প্রেমের কথাগুলি সারা রাতভর উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম বয়ান করেন, আমরা শুনবো। আর মুর্শিদ কেবলার গুরুত্বপূর্ণ নসিহতগুলি শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার শূন্য ভিন্ন বিচ্ছিন্ন কথাগুলি বলেছি, ভালোভাবে বুঝাই বলতে পারেনি, ক্ষমা চাই মুর্শিদের কদমে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত মোবারকবাদ মুহতারামকে। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে এসে আমাদের জন্য নামাজে মাগরিবের আজান পরিবেশন করবেন সাইয়্যিদ দরবার শরীফের বিশিষ্ট খাদেম হাফেজ নূর মোহাম্মদ সাহেব। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة